আপনারা হয়তো চার্টে এফবিজি অর্ডার ব্লক ক্যান্ডেলস্টিক দেখেন। আপনি যে এফবিজি বা অর্ডার ব্লকে ট্রেড নিচ্ছেন, বড় ব্যাংকগুলো ঠিক সেখানেই আপনাকে ট্র্যাপ করছে। বড় ইনস্টিটিউশন কোথায় সবচেয়ে বেশি অর্ডার প্লেস করছে সেটা কি আপনি জানেন? কিন্তু এমন একটি কনসেপ্ট রয়েছে যার মাধ্যমে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্যক্তিরা, যারা অলরেডি ট্রেডিংয়ে $মিলিয়ন প্রফিট করেছে, সেই কনসেপ্ট শুধু সিগন্যাল নয়, বরং বড় প্লেয়াররা কোথায় আপনাকে ট্র্যাপ করার জন্য বসে আছে সেটি পানির মতো পরিষ্কার করে দেয়। আর সেই কনসেপ্টের নাম হলো ভলিউম প্রোফাইল। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স কনসেপ্টের মধ্যে একটি। আজ আমি ভলিউম প্রোফাইলের এমন কিছু ইন্টারনাল পয়েন্ট দেখাবো যা এর আগে আর কেউই দেখায়নি। বিশ্বাস না হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, প্রমাণ পেয়ে যাবেন। এখন চলুন জানা যাক প্রাইস অ্যাকশন, আইসিটি এসব রিটেল কনসেপ্টের চেয়ে ভলিউম প্রোফাইল কেন অ্যাডভান্সড ও উন্নত। আমি প্রথমে বলেছি প্রাইস অ্যাকশন, আইসিটি এসব হচ্ছে একটি রিটেল কনসেপ্ট। একজন ট্রেডার যখনই এই থিওরি দিয়ে মার্কেট অ্যানালাইসিস করে, ঠিক তখনই তার সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মার্কেট স্ট্রাকচার। সে কোনোভাবেই বুঝে উঠতে পারে না মার্কেট কি বাই হবে নাকি সেল হবে। তার কনসেপ্টে মার্কেট বাই ডিক্লারেশন ও সেল ডিক্লারেশন দুটোই দিচ্ছে। তাই একজন ট্রেডার বুঝে উঠতে পারে না যে আসলে সে কোন দিকে ট্রেড নেবে। আর এই রিটেল ট্রেডারদের সবচেয়ে বড় লস হয় এই দ্বিধাদ্বন্দ্বের মধ্য থেকেই ট্রেড নিয়ে। তারা বুঝে উঠতে পারে না তাদের কি করা উচিত। ঠিক এরকম ভাবে লস করছে হাজারো ট্রেডার। এখন অনেকেই আমার কথা বিশ্বাস নাও করতে পারে, তো তাদের জন্য চলুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আপনাদের লস হতে পারে, এবং এটি দেখলে হয়তো আপনি ট্রেডিং ছেড়েই দিবেন আর বলবেন যে আমি এতদিন এত ভুল ট্রেড নিয়েছি। সেই মুহূর্তে আপনি নিজেকে বলবেন যে ইনস্টিটিউশন ট্রেডাররা তো আপনার এন্ট্রিগুলো দেখে দেখে স্টপ লস হিট করিয়েছিল। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই রিয়েল মার্কেট এক্সাম্পলগুলো দেখি এবং আপনিও সেই ভুলগুলো করতেন কিনা দেখে নিন। স্ক্রিনে থাকা চার্টটিকে আমরা যদি প্রথমে প্রাইস অ্যাকশন দিয়ে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মার্কেট প্রথমে এই জায়গাটা একটি হায়ার হাই তৈরি করেছে, আবার এখানে একটি হায়ার লো তৈরি করেছে, আবার এখানে একটি হায়ার হাই তৈরি করেছে, এখানে একটি হায়ার লো তৈরি করেছে, আবার এখানে হায়ার হাই তৈরি করেছে। এখন মার্কেট পরবর্তীতে কী করছে, সে কিন্তু নতুন করে আর কোনো হায়ার হাই তৈরি করতে পারেনি। সে এই পয়েন্টে সে হায়ার লো তৈরি করে তারপর সে এখানে লোয়ার হাই তৈরি করেছে। ঠিক আছে, এরপর মার্কেট এখান থেকে আবারও লোয়ার লো তৈরি করেছে। এখন এই পয়েন্টে, এই চার্টে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই পয়েন্টে একটি রেজিস্ট্যান্স জোন রয়েছে আর এই পয়েন্টে একটি সাপোর্ট এরিয়া রয়েছে। আবার আমরা যদি আরও একটি পয়েন্ট খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে একটি ট্রেন্ড লাইন রয়েছে। তো এই ট্রেন্ড লাইন এবং এই রেজিস্ট্যান্স পয়েন্ট কি বলছে? মার্কেটে কিন্তু ট্রেন্ড লাইন বলতেছে এখান থেকে আপ হবে, কিন্তু রেজিস্ট্যান্স পয়েন্ট বলতেছে এখান থেকে মার্কেট সেল হবে। যে কোনো রেজিস্ট্যান্স পয়েন্টে যদি মার্কেট থাকে, সেক্ষেত্রে মার্কেট ওই পয়েন্ট থেকে সেল হবে। যদি কোনো সাপোর্টে থাকে, তাহলে সেই পয়েন্ট থেকে মার্কেট বাই হবে। এখন আমরা যদি এখানে দেখি যে প্রাইস অ্যাকশন ট্রেডার কেন তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, দেখেন এখানে রেজিস্ট্যান্স এরিয়া থেকে মার্কেট কিন্তু সেল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা জানি প্রাইস অ্যাকশনের ভাষায় রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে মার্কেট সেল হয়, আবার আমরা এটাও জানি সাপোর্ট পয়েন্ট থেকে মার্কেট কিন্তু বাই হয়। এখন এখানে ট্রেন্ড লাইন আমাদেরকে যেটা বলতেছে, ট্রেন্ড লাইন বলতেছে মার্কেট ট্রেন্ড লাইন 3বার রিজেকশন দিয়ে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে কয় ধরনের ট্রেডার ঢুকতেছে? যারা রেজিস্ট্যান্স পয়েন্টে ট্রেড করে তারা কিন্তু এখান থেকে সেল করতেছে, আবার যারা সাপোর্টে ট্রেন্ড লাইন ধরে ট্রেড করতেছে তারা কিন্তু এখান থেকে বাই করতেছে। তাহলে মার্কেট কি করতেছে? দুই পক্ষকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিছে। আর এখানে মার্কেট স্ট্রাকচারটা বোঝাটাই এখন কঠিন হয়ে দাঁড়াইছে। তো আমরা যদি দেখি যে এখানে যারা ট্রেড নিচ্ছেন, ধরেন মার্কেট এখানে স্ট্রং বাই পয়েন্ট আছে এবং মার্কেট এখান থেকে স্ট্রং বুলিশ, তাহলে এখান থেকে আমরা একটি বাই ট্রেড নিব। তো দেখা যাক আমাদের বাই ট্রেডটা উইন হয় কিনা। আমরা এখান থেকে একটু ট্রেড নিব, আমাদের স্টপ লস থাকবে এই লিকুইডিটি লেভেলের নিচে। এখন দেখা যাক মার্কেট আমাদেরকে প্রফিট দেয় কিনা। আমরা দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি আমাদেরকে স্টপ লস হিট করে দিয়েছে। আমরা যদি দেখি আমাদের এখানে একটি ট্রেন্ড লাইন সাপোর্ট এরিয়া, আবার এখানে হচ্ছে একটি রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট কি করেছে? এখান থেকে বাই ডিক্লারেশন দিয়ে এখান থেকে একটি ইঙ্গালফিনো তৈরি করছে। আমি যদি একটু দেখাই, মার্কেট ঠিক এই পয়েন্টে একটি বুলিশ ইঙ্গালফিনো তৈরি করেছে। তার মানে সে এই জায়গায় ট্রেন্ড লাইনের সাপোর্ট এরিয়াকে রেসপেক্ট দিয়ে একটি ইঙ্গালফিন তৈরি করেছে। সেটি তৈরি করেও মার্কেট কিন্তু অবশেষে তাদেরকে কি স্টপ লস হিট করে দিয়েছে। স্ক্রিনে থাকা চার্টটিকে আমি যদি আইসিটি কনসেপ্ট দিয়ে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মার্কেট এখানে সর্বপ্রথম এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে এবং সেই ফেয়ার ভ্যালু গ্যাপকে খুব সুন্দরভাবে রেসপেক্ট দিয়ে মার্কেট কিন্তু আপ হয়েছে। আবার আমরা যদি সেকেন্ড টাইম দেখি যে মার্কেট এখানে এই স্ট্রাকচারের মধ্যে আরও একটি ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে। তো এই স্ট্রাকচারটা কিন্তু একটি হাই লিকুইডিটি এবং মার্কেট এখান থেকে কিন্তু বুলিশ মার্কেট। ওকে, তো যেহেতু বুলিশ মার্কেট, সেক্ষেত্রে আমরা আপ ট্রেড খুঁজবো এবং বায়াস আমাদের বুলিশ, তাহলে আমরা এখান থেকে আপ ট্রেড খুঁজবো, যেটা হচ্ছে আইসিটি ট্রেডারদের মন এবং মানসিকতা। এখন আমরা যদি দেখি যে
মার্কেট এখানে একটি হাই লিকুইডিটি ড্র করেছে, যেটা কোনো সিঙ্গেল লিকুইডিটি নয়, হাই লিকুইডিটি। তারপর এখানে একটি ফেয়ার ভ্যালু ছিল, তো এই ফেয়ার ভ্যালু এরিয়া থেকে মার্কেটটা কিন্তু মুভ করতে পারে। কিন্তু আইসিটি ট্রেডাররা কখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে সেটি নিয়ে যদি আমি একটু আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ঠিক আছে। তো এখান থেকে মার্কেটটি বাই হবে এবং এখানে একটি ভ্যালিড অর্ডার ব্লক রয়েছে, সেটিকে আপনি দেখতে পাচ্ছেন। এই যে এখানে এই ক্যান্ডেলটি হচ্ছে একটি অর্ডার ব্লক এরিয়া, তার মানে হচ্ছে এই যে জোনটা, এই যে অর্ডার ফ্লো এরিয়াটা, এটি কিন্তু খুবই স্ট্রং। কিন্তু এখান থেকে যদি আমি একটি জিনিস লক্ষ্য করি, সেক্ষেত্রে মার্কেট কি করতেছে, সে এখানে একটি ফেয়ার ভ্যালু দিয়েছে, যেটি হচ্ছে আমাদের ট্রেন্ডের বিপরীত। কিন্তু যারা আইসিটি ট্রেড করে একদম হতাশ, তারা কিন্তু শর্ট করার জন্য ঠিক এই পয়েন্টে তারা কিন্তু সেল ট্রেড নেবে। এখন তারা চিন্তা করবে যে আমাদের এখানে একটি প্রিভিয়াস বায়াস ছিল এবং বায়াসের এখান থেকে একটি সেল হতে পারে, তার জন্য তারা এই ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে এখান থেকে সেল ট্রেডের জন্য ইনভলভ হয়ে যাবে। কিন্তু যারা আবার এখান থেকে বাইং আছে, যারা বাই ট্রেড নেবে, তো তারা আবার এখান থেকে বসে থাকবে মার্কেটকে বাই করার জন্য। তো এই যে দুই টাইপের ট্রেডার, একই কনসেপ্টের দুই টাইপের ট্রেডার, যে মার্কেট কি উপরে যাবে, মার্কেট কি নিচে যাবে, এরকম চিন্তা করতে করতে আপনার মন মানসিকতা পুরোটা চেঞ্জ হয়ে যায় এবং আপনি স্থির হয়ে ধৈর্য ধরে একটি ট্রেড যে নেবেন সেটি কিন্তু পারেন না। তো এই স্ট্রাকচারটার মধ্যে মানুষ কিন্তু খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে। এখানে কিন্তু এক টাইপ ট্রেডার সেলের জন্য ইনভলভ হয়েছে, আবার যখন মার্কেট এখানে আসবে তখন কিন্তু আরও এক ধাপ ট্রেডার এখান থেকে বাইরের জন্য ইনভলভ হবে। তো এখন আমি দেখি মার্কেট কি করে। আমরা যদি দেখি মার্কেট আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপকে যথেষ্ট রেসপেক্ট দিয়েছে এবং আমাদের পজিটিভ অর্ডার ব্লক এখানে প্রোভাইড করেছে, যেটি হচ্ছে আইসিটির ভাষায় পজিটিভ অর্ডার ব্লক প্রোভাইড করেছে। কিন্তু এখান থেকে যদি আমরা এখন এন্ট্রির জন্য ইনভলভ হই এবং স্টপ লসটা আমি রাখলাম একদম লোতেই রাখলাম এবং টেক প্রফিট আমি 1:2 রেখেছি, এখন দেখা যাক মার্কেট এটি কাজ করে কিনা। আমি দেখতে পাচ্ছি আমার ট্রেডটি লস হলো। তাহলে কেন লস হলো? আমার কি কোনো ডিক্লারেশন বলছিল? আমার তো সকল কিছু অ্যানালাইসিস পারফেক্ট হয়েছে, আমার বায়াস নির্ধারণ ঠিক হয়েছে, আমার স্ট্রাকচার নির্ধারণ ঠিক হয়েছে, আমার অর্ডার ব্লক নির্ধারণ ঠিক হয়েছে, আমার ফেয়ার ভ্যালু গ্যাপ নির্ধারণ ঠিক হয়েছে, তাহলে আমার কেন স্টপ লস সেট করলো? কিন্তু দ্বিতীয় বিষয়টাতে যদি আসি, তাহলে এখানে দেখেন সেলের যেই এফবিজি সেটা কিন্তু প্রপার কাজ করে গেছে। তাহলে যেই প্রপার এফবিজিটা কাজ করার কথা ছিল সেটা কিন্তু কাজ না করে আমার একটি ঠুমকা এফবিজি, যেটি আমার প্রিমিয়াম জোন থেকে কাজ করে গেছে। তার মানে হচ্ছে কি, আইসিটি ট্রেডিং পুরাই স্ক্যাম। এই স্ক্যাম ট্রেডিং কনসেপ্ট দিয়ে ট্রেড করা যাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি প্রাইস অ্যাকশন, আইসিটি এগুলো সত্যি মার্কেটে কাজ করে না। তাহলে এসব ফালতু থিওরি আসলো কোথা থেকে? তার জন্য আমি বলবো সবচেয়ে বড় দায়ী হচ্ছে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি। এদের মধ্যে ট্রেডিং এর একটু শিক্ষাযোগ্যতা নেই, অথচ তারা মেন্টর হয়ে বসে আছে, মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে, মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রলোভিত করছে, অথচ ভুল শিক্ষা ও ব্রোকারের দালালি করে মানুষকে ঠিকই লুজার বানাচ্ছে। তাই আপনারা যদি চান যে বাংলাদেশে এমন একটি ট্রেডিং কমিউনিটি তৈরি হোক যা হবে রিয়েল কনসেপ্ট, রিয়েল ট্রেডিং নিয়ে, তার জন্য আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। দাঁড়ান, এখনই যাবেন না, এখনও তো আমাদের মূল বিষয়টিই জানার বাকি রয়ে গেল। চলুন এখন জানবো আমরা ভলিউম প্রোফাইল সম্পর্কে। তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে ভলিউম প্রোফাইলের পুরো কোর্সটি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন। তাকিয়ে কি দেখছেন? এখনো সাবস্ক্রাইব করেননি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, নয়তো ভবিষ্যতে আমার ভিডিও আপনার সামনে নাও আসতে পারে। চলুন জানা যাক ভলিউম প্রোফাইল সম্পর্কে। ওয়ার্ল্ডে যদি কোনো কনসেপ্ট থাকে যে কনসেপ্টের মাধ্যমে ব্যাংক, ইনস্টিটিউশন, মার্কেট পার্টিসিপেন্ট, অপারেটর, মার্কেট মেকার সবাই সিমিলার ওয়েতেই একই কনসেপ্টটি ফলো করছে, তাহলে সেটি হলো ভলিউম প্রোফাইল কনসেপ্ট। কারণ এই ভলিউম প্রোফাইল আপনাকে বলে মার্কেটের কোথায় ভলিউম হাই এবং কোথায় ভলিউম লো, আর সেটিকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এমন কিছু কোর পয়েন্ট বের করা সম্ভব যাতে করে আপনার ট্রেডটি ইনস্টিটিউশনের পক্ষে থাকে। আর বুঝতেই তো পারছেন, ইনস্টিটিউশনের পক্ষে থাকলে ট্রেডিং এ লস হবে নাকি লাভ হবে। তো কথা না বেরিয়ে চলুন দেখা যাক ভলিউম প্রোফাইল কি। আর আপনি যদি ভিডিও এর এই পর্যন্ত এসে থাকেন, তাহলে মানতে হবে আপনি একজন ধৈর্যশীল ট্রেডার, আর ধৈর্যশীল ট্রেডাররা কখনো ব্যর্থ হয় না। তাহলে স্কিপ না করে ভিডিওর বাকি অংশটুকু দেখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই আপনার কাজে দিবে। আগে কনসেপ্টের লুকটা দেখুন, দেখে মনে হয় কিনা যে এটা ইনস্টিটিউশনদের কনসেপ্ট। লেটস গেট স্টার্টেড। প্রথমত আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গ্রাফ, যে গ্রাফে বোঝানো হচ্ছে ভলিউম প্রোফাইল আইডেন্টিফাই কিভাবে করতে হয়। প্রথমত আমি যদি দেখাই যে এটি হচ্ছে একটি গ্রাফ, যেটি হচ্ছে ভলিউম প্রোফাইলের একটি গ্রাফ। ওকে, এখানে উপরের যে অংশটুকু এটি হচ্ছে লোয়ার ভলিউম, আবার নিচের এই অংশটুকু হচ্ছে লোয়ার ভলিউম, বাট এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হচ্ছে হায়ার ভলিউম। ওকে, তো আমরা বুঝতে পারছি ভলিউম কি। এখন উপরের যে এই অংশটুকু, এই লেখাটা হচ্ছে গিয়ে VAH, অর্থাৎ
এটি হচ্ছে কি ভ্যালিড এরিয়া হাই। আবার এই পয়েন্টটি ঠিক একই জায়গায় BAL অর্থাৎ ভ্যালিড এরিয়া লো। আর যেখানে সবচেয়ে বেশি ভলিউম থাকবে সেটি হচ্ছে POC অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোল। তাহলে এখন আমরা ট্রেড আইডেন্টিফাই কীভাবে করব? এবং আমরা জানি ভলিউম প্রোফাইল এমন একটি মডেল, এমন একটি কনসেপ্ট যেটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা কনসেপ্ট এবং এটি হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড। তো তার জন্য আমি ছোট একটি সিম্পল ট্রিক আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমার জন্য ভ্যালিড এরিয়া হাই। আমরা যদি প্রথমে দেখি যে মার্কেট এভাবে যাচ্ছে, সেখান থেকে ভ্যালিড এরিয়া হাইয়ের যে পয়েন্ট সেটিকে ব্রেক আউট করলো বা বডি দ্বারা ব্রেক করলো বা রিজেকশন করলো, সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যদি মার্কেট এভাবে উপর থেকে রিজেকশন করে আসে, এখানে যদি ভ্যালিড এরিয়া হাইয়ের নিচের লেভেলে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেক্ষেত্রে এখান থেকে মার্কেট আমাদেরকে এমন একটি সেল ট্রেড দিবে, সেটি হচ্ছে সম্পূর্ণ টিপি থাকবে ভ্যালিড এরিয়া লোতে। ওকে, আবার যদি ভ্যালিড এরিয়া লোতে মার্কেট যদি আমাদেরকে এরকম একটি গ্রাফ দেখায়, সে রিজেকশন করে যদি আবার এখানে ঢুকে যায়, সেক্ষেত্রে এখান থেকে এমন একটি বাই ট্রেড আসে যেটি হচ্ছে মার্কেটকে আমাদের BAH অর্থাৎ ভ্যালিড এরিয়া হাই পর্যন্ত নিয়ে যেতে পারে। ওকে, আপনারা বিষয়টা বুঝছেন। আর POC হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল, অর্থাৎ এখানে হচ্ছে সবচেয়ে হাই ভলিউম, অর্থাৎ মার্কেট সবচেয়ে বেশি এই প্রাইস পয়েন্টে ট্রেড করেছে, ভলিউমটা তার জন্য এখানে সবচেয়ে বেশি হাই। তো এই POC পয়েন্ট অফ কন্ট্রোলটা আপনাকে বলে দিবে মার্কেট কোন দিকে যাবে, তার ডিক্লারেশনটা কোন দিকে আসবে, এই সকল কিছু। কিন্তু আজকের ভিডিওতে আমি এত কিছু আপনাদেরকে বিস্তারিত বলছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি ভলিউম প্রোফাইল কতটা কার্যকরী। এবং আমাদের নেক্সট ভিডিওগুলো থেকে ভলিউম প্রোফাইলের A to Z স্ট্র্যাটেজি রিভিল করা হবে। যারা একদম বিগিনার আছেন তারা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ট্রেডার পর্যন্ত আমাদের কোর্সটি চালু থাকবে সম্পূর্ণ ফ্রিতে, যা ইউটিউবেই পাবেন আপনারা। আমরা স্ক্রিনে চলে এসেছি, আমরা ঠিক সেই জায়গায় আছি যেখানে আমরা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করেছিলাম। তো প্রথমে আমাদের ভলিউম প্রোফাইল আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে একটি টুলস প্রয়োজন, যেটির নাম হচ্ছে গিয়ে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, যেটি আপনি ট্রেডিং ভিউতে ফ্রিতেই পেয়ে যাবেন। হ্যাঁ, এটি একটি ফ্রি টুলস। তো সেটি যদি আমরা এখানে মার্ক করে দিই, এই লেগ পয়েন্ট থেকে এই লেগ পয়েন্ট পর্যন্ত বা এই সুইং হাই থেকে এই সুইং লো পর্যন্ত যদি আমরা মার্ক করে দিই, সেক্ষেত্রে আমরা এই অংশটুকুর ভলিউমটা দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভ্যালিড এরিয়া হাই, এটি হচ্ছে POC পয়েন্ট অফ কন্ট্রোল, আবার এটি হচ্ছে ভ্যালিড এরিয়া লো। তো আমি কি বলেছি, যদি কোনো অংশে আমরা দেখতে পাই যে ভ্যালিড এরিয়া লোর অংশটুকু মার্কেট ব্রেক করে আবার সেটিকে উপরে গিয়ে ক্লোজ করেছে, সেটা কীরকম, যদি আমি এটিকে একটু ক্লিয়ারলি ভিজিবল করি, সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের ভ্যালিড এরিয়া লো। এবং ভ্যালিড এরিয়া লোর নিচে কিন্তু মার্কেটটা কোন পয়েন্টে এসেছে, এই পয়েন্ট থেকে এখানে আসছে, এখান থেকে আবার গিয়ে এই ভ্যালিড এরিয়ার উপরে গিয়ে ক্লোজিং। তার মানে হচ্ছে তখন এই জায়গা থেকে মার্কেট কিন্তু আপের দিকে মুভ করবে। তাহলে এই পয়েন্ট থেকে দেখুন মার্কেট কি এই জায়গার রিজেকশন করে, ঠিক এই পয়েন্টকে রিজেকশন করে মার্কেট কি আপের দিকে গেছে কিনা, আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে আপের দিকে গেছে। এখন আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখি, এই পয়েন্টে একটি ভ্যালিড এরিয়া হাই। তো ভ্যালিড এরিয়া হাই থেকে মার্কেট কি করেছে, প্রথম উপরে গেছে, তারপর উপর থেকে সে অলরেডি নিচে এসেছে। তো এখানে আমাদের দেখতে পাই মার্কেট অলরেডি আমাদের যে মোমেন্টাম ক্যান্ডেল ছিল তাকে রিজেকশন করে এই জায়গায় এসে তার ক্লোজিংগুলো রেখেছে, সেল ক্যান্ডেল ক্লোজিংগুলো রেখেছে। তাহলে এই পয়েন্টগুলো থেকে আমাদের কি আসে, সেল ট্রেড আসে। তার মানে হচ্ছে মার্কেট এই পয়েন্ট থেকে কি সেলে গেছে কিনা, মার্কেট কিন্তু এই পয়েন্ট থেকেও সেলে কাজ করে গিয়েছে। তো এরপরে আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভলিউম প্রোফাইল আইডেন্টিফাই করি, তাহলে কিন্তু আমাদের এই যে মুভটা সেটা কিন্তু একদম ক্লিয়ারলি ভিজিবল হবে। তো এই মুভটা কীভাবে হয়েছে সেটি আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। কিন্তু তার আগে একটি কথা, এই যে আমরা এখানে ভলিউম প্রোফাইল আইডেন্টিফাই করেছি, তো আমাদের এই যে লোটা, এই লোটা কিন্তু আমাদেরকে আগে বলে দিয়েছে মার্কেট কিন্তু কি এই পয়েন্ট থেকে পাই যাবে, সে এখানে গিয়ে আমাদেরকে সেল ডিক্লারেশন দেবে। তার আগে তার কোনো সেল ডিক্লারেশন নাই। তার মানে হচ্ছে আমরা এখানে খুব ভিজিবল, খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো মার্কেট কি বুলিশ নাকি বিয়ারিশ। তো এই সিস্টেমগুলো আপনি ভলিউম প্রোফাইল ছাড়া আর অন্য দ্বিতীয় কোনো স্ট্র্যাটেজিতে, দ্বিতীয় কোনো কনসেপ্টে পাবেন না, যে এত ক্লিয়ারভাবে আপনাকে মার্কেট মুভ এবং মার্কেট ডিরেকশন বোঝায়। এবং এখনও তো আমরা POCর কাজ দেখিনি, অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোলের এমন কিছু অ্যানালাইসিস, এমন কিছু ডিপ কনসেপ্ট রয়েছে যেগুলোর মাধ্যমে মার্কেটের মুভ, মার্কেটের ডিরেকশন প্রায় খুব 80% অ্যাকুরেট হয়। তো সেই POC দিয়ে পয়েন্ট অফ কন্ট্রোলের মাধ্যমে কীভাবে কাজ করতে হবে, কীভাবে অ্যানালাইসিস করতে হবে, সেগুলো আমি আমার নেক্সট ভিডিওতে প্রোভাইড করব। এখন আমরা যদি দ্বিতীয় আরও একটি এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে আমরা এখানে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলের যে টুলসটি সেটি আমরা এখানে ড্র করে নেব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা এখানের ভলিউমটা দেখতে চাই। তো মার্কেট কিন্তু আমাদেরকে অলরেডি এখানে যে ভলিউম, সেই ভলিউমটা কিন্তু কি
দেখিয়ে দিয়েছি। এই যে ভলিউমটা আমাদের চলে এসেছে, এটা হচ্ছে ভলিউম টুলস। তো আমরা এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য ভ্যালিড এরিয়া হাই, এই পয়েন্টটা হচ্ছে ভ্যালিড এরিয়া লো, আর এটি হচ্ছে পিওসি, পয়েন্ট অফ কন্ট্রোল। তো আমি যেভাবে বলেছি আপনাদেরকে, যেভাবে বুঝাইছি যে বিষয়গুলো কীভাবে কাজ করে, আমরা যদি এইখানে ঠিক সেমভাবে কাজ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথমত মার্কেট এই জায়গাটা আমরা ড্র করে নিই, আমরা এটা বড় করে ড্র করে নিই। এটি হচ্ছে ভ্যালিড এরিয়া হাই, এটা হচ্ছে ভ্যালিড এরিয়া লো। এখন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আমি অ্যানালাইসিস করি কিনা দেখেন। মার্কেট প্রথমে কি করেছে, এই পয়েন্ট থেকে ভ্যালিড এরিয়া হাই থেকে মুখ করে উপরের দিকে গেছে, তারপর সে এসে কী করেছে, আবার সে এই লেভেলে ঢুকেছে কিনা দেখেন তো, এই জায়গায় ঢুকেছে। আবার সে এই পয়েন্টকে রিজেকশন করে মার্কেট কিন্তু আমার ভ্যালিড এরিয়া যে লো ছিল সে কিন্তু সেই লোকে হিট করেছে। তার মানে আমার যে মেথডটা সেটা কি কাজ করেছে কিনা। এখন আবার ঠিক সেমভাবে আবার এটি কাজ করে কিনা দেখেন। মার্কেট প্রথমে কী করেছে, আমার যেই BAL মানে ভ্যালিড এরিয়া লো যেটা ছিল সে কিন্তু প্রথমে এই লেভেলটাকে হিট করেছে, বাইরে এসেছে, আবার এই পয়েন্ট থেকে আবারও ভিতরের দিকে গেছে। তার মানে হচ্ছে মার্কেট এই পয়েন্ট থেকে যদি আবার ট্রেড নেন, তার মানে সে এখান থেকে আবারও বাই গিয়েছে এবং সেই পয়েন্ট পর্যন্ত গিয়েছে যেটি ছিল আমার ভ্যালিড এরিয়া হাই। তার মানে আমি কি বলেছি, সে অ্যাকুরেট সেই পয়েন্টকেই হিট করবে, সে কিন্তু সেই পয়েন্টকে হিট করেছে আর একটু উপরে যায়নি। ঠিক আছে, তো যারা ICTর মাধ্যমে ট্রেড করে এখান থেকে লিকুইডিটি সুইপ ধরে এখান থেকে একটা পজিশন নিছে, এখান থেকে লিকুইডিটি সুইপ নিছে, এখান থেকে এমন একটা পজিশন নিছে যেটা এখান থেকে ধরে এই পর্যন্ত টিপি দিয়ে দিছে। তো এখন মার্কেট কি ওই পর্যন্ত গেছে নাকি তাদের স্টপ লস হিট করাইছে? অবভিয়াসলি তাদের স্টপ লস হিট করেছে। দেখুন পুরো ভিডিওটি দেখে এখন কি মনে হচ্ছে আপনার কাছে? সত্যি এই কনসেপ্ট দিয়ে একজন সফল ট্রেডার ও প্রফিটেবল ট্রেডার হতে পারবেন? আপনার কি মনে হয় তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং আমরা নেক্সট ভলিউম প্রোফাইলের A to Z নিয়ে আলোচনা করব। যদি এমন হয় যে আপনি ট্রেডিংয়ে কিছুই জানেন না, সবেমাত্র ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো আপনি আর কোনো দিকে না গিয়ে সরাসরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমি আমার এমন কিছু পার্সোনাল কোর পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যে পয়েন্টগুলো প্রাইস অ্যাকশন ট্রেডার, ক্যান্ডেলস্টিক ট্রেডার, ICT ট্রেডার কেউই কখনো চোখে দেখেনি। একটি সময় আমি নিজেও একজন ICT ট্রেডার ছিলাম, কিন্তু ICT ভুল ও ICT স্ক্যাম প্রমাণ পেয়ে আমি সেই কনসেপ্টকে ত্যাগ করতে বাধ্য হই। প্রথমে যখন শুনি ICT স্ক্যাম, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, মনে হচ্ছে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। কিন্তু একটা সময় যখন উপলব্ধি করতে পারি যে ICT ট্রেডিং সত্যি স্ক্যাম, তখন ট্রেডে কিভাবে সাকসেস হওয়া যায় সে বিষয়ে খোঁজ নিতে শুরু করি। আর খোঁজ নিয়েই আজকে আমি ভলিউম প্রোফাইলের সন্ধান পেয়েছি। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি এই ভিডিওতে একটি লাইক ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার পরের ভিডিওর জন্য ওয়েট করুন, যেখানে আমি ভলিউম প্রোফাইলের A to Z আপলোড করব পার্ট বাই পার্ট। তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে হ্যাঁ, আমি তো এতদিন ভুল কনসেপ্ট দিয়ে ট্রেড করেছি। আর রিয়েল কনসেপ্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তা না হলে পরবর্তী ভিডিওটি আপনার সামনে নাও আসতে পারে। আপনি কোন কনসেপ্ট দিয়ে ট্রেড করেন, সেই কনসেপ্টে আপনি প্রফিটেবল কিনা এবং ভলিউম প্রোফাইল কনসেপ্টটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না। একটি কথা মাথায় রাখবেন, ম্যাক্সো কখনো মানুষকে ভুল শেখায় না। একটি কনসেপ্ট যাচাই বাছাই করে তারপর মানুষকে দেয়, তাই ম্যাক্সোকে আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন। এবং আমরা কারোর পক্ষে নয় এবং বিপক্ষেও নয়, আমরা শুধু ট্রেডিংয়ের রিয়েল কনসেপ্টগুলো শিখে যাব, যাতে করে আমরা সবাই প্রফিটেবল হতে পারি। তার জন্য আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারেন, যেখানে আমরা রিয়েল মার্কেট অ্যানালাইসিস, রিয়েল মার্কেট ফান্ডামেন্টাল ও ট্রেডিং রিলেটেড সকল ধরনের আপডেট দিব। তাই দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। যদি আপনার রিয়েল মার্কেট নলেজ দরকার হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার রিয়েল মার্কেটের পাশাপাশি মার্কেট প্রেডিকশন, যা একমাত্র ইনস্টিটিউশনদের ট্রেডিং কনসেপ্টের মতো, সেটি দরকার হয়, তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর ICT ট্রেডারদের জন্য একটি কথা, যারা আমার আগের ভিডিওটি দেখেননি ওই ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন আপনি আসলে রিয়েল ট্রেডিং সম্পর্কে কত কম জানতেন এবং ICT এর মাইকেল হেলস্টন আসলে কেন লুজার।